দিন শেষে প্রেমের লেখন গল্পের প্রথম পার্ট। সম্পূর্ণ গল্পটা দেখবা, আশা করি ভালো লাগবে। আমি আর আমার বন্ধু কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি একটা মেয়েকে খুব ভালোবাসি। মেয়েটির নাম সাদিয়া। তো আমরা কলেজে যাইতেছিলাম 3 বন্ধু, আমি আর শাওন আর ফাহিম। ফাহিম বলতেছে, বন্ধু তুই সাদিয়াকে কতটুকু ভালোবাসিস? আমি বললাম, বন্ধু আমার নিজের চেয়ে তো বেশি। বুঝছি, কি করবি এখন? তাকে প্রপোজ করব। ফাহিম বলল, সত্যি নাকি বন্ধু? আচ্ছা তাহলে চল, প্রপোজ করবি আজকে, দেখবো তোর সাহসটা কতখানি। আমি বললাম, ঠিক আছে বন্ধু চল। শাওন বলে উঠলো, না রে বন্ধু, এরকম করা কলেজের ভিতরে ঠিক হবে না, বাইরে যেয়ে করিস। তুই যেহেতু ভালোই বাসিস, বাইরে যেয়ে প্রপোজ করে দিবি। আমি বললাম, ঠিক আছে বন্ধু, তোর কথাই রাখলাম। তো বাইরে এসে কলেজ ছুটি হওয়ার পর মেয়েটাকে সোজা প্রপোজ করে দিলাম। মেয়েটা আমাকে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলল, কিরে তোর বাপ মা কি তোরে শিক্ষা দেয় নাই? তুই রাস্তাঘাটে মেয়েদেরকে ইপটিজিং করতেছিস? আমি মাথাটা নিচা করে আসি। আমার বন্ধু বলল, কি হলো আপু, এটা কি করলেন আপনি? আমার বন্ধু তো আপনাকে অনেক বেশি ভালোবাসে, আপনি কেন এরকম করলেন? মেয়েটি বলল, একজনের মন জোর করে কখনো ভালোবাসা যায় না, ঠিক আছে? আর আমার বন্ধু তো আপনার কাছে জোর করে ভালোবাসা চায় নাই, শুধু একটু ভালোবাসা চাইছে, আপনাকে অনেক বেশি ভালোবাসে। আমার বন্ধু শাওন আবার এমনিতে বেশি কথা কয় না, তো সেও বলে উঠল, আপু আপনি মোটেও কাজটা ঠিক করেন নাই, আমার বন্ধু শাহিন আপনাকে অনেক বেশি ভালোবাসে। তো বন্ধু আমার শাওন বলল, চল বন্ধু এখান থেকে চলে যাই, এই মেয়েটা বেশি একটা ভালো না, তোর জন্য অনেক ভালো মেয়ে আছে, ওয়েট করবি, ঠিক আছে? আমি বললাম, না বন্ধু, আমারও কে দরকার, আমি সাদিয়াকে ভালোবাসি, মানে সাদিয়াকেই লাগবে। আমার বন্ধু শাওন বলল, ঠিক আছে চল বন্ধু এখন বাসায় যাই। বাসায় যাওয়ার পর দরজার সামনে দেখি আপু দাঁড়িয়ে আছে। আপু বলতেছে, কি রে হারামি, তোর রাত হলো কেন এত? আমি বলছি, আব্বু কলেজ থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে, বন্ধুদের বাসায় আড্ডা মারতেছিলাম। আব্বু বেশি কথা না বাড়িয়ে টাস করে একটা চর মেরে বলল, কুত্তার বাচ্চা, তুই মেয়েদের সাথে রাস্তাঘাটে ইপটিজিং করিস, আবার বলতেছিস বন্ধুদের সাথে আড্ডা মারতেছি? মিথ্যা কথা বলতে তোর একটু লজ্জা হয় না? আমি বললাম, কই আব্বু, মিথ্যা কথা তো বলিনি, আর তোমার ছেলে কি তোমাকে মিথ্যা কথা বলতে পারে? তুই যে আমার ছেলে সেটা আমার ভাবতেও লজ্জা লাগে, কি বলবো আর, পড়া কপাল আমার। পরে আব্বু আর আমাকে কিছু বলল না, আমি ওইখান থেকে চলে গেলাম রুমে যাওয়ার পর আম্মুকে বললাম, আম্মু খাবার দাও আমাকে। আম্মু বলল, দিতাছি দাঁড়া। আব্বু বলল, ওকে এক ফোঁটাও খাবার দেওয়া যাবে না, যে খাবার দিতে যাবে তাকে বাসা থেকে বের করে দেব। আমি আর কিছু বললাম না, আম্মু কান্না করতেছিল। তো ওই জায়গায় থেকে আমি রুম থেকে বের হয়ে গেলাম। রুম থেকে বের হওয়ার পর আমি বন্ধু ফাহিমকে কল করলাম, ফাহিম কই রে তুই? ফাহিম বলল, বন্ধু বাসায় আছি। কেন, কি হয়েছে? আমি বললাম, তোর বাসায় আজকে থাকা যাবে? বন্ধু বলল, কেন শালা, থাকতে পারবি না কেন, আয়। আমি বললাম, আচ্ছা বন্ধু আসতেছি, শাওনকে ডাক দে। ফাহিম দেরি না করে আমার কলটা কেটে শাওনকে কল দিল, বন্ধু তুই আমাদের বাসায় আস, আজকে শাহিন আসতেছে, রেস্টুরেন্টে যাব। শাওন বলল, আচ্ছা বন্ধু ঠিক আছে আসতেছি, শাহিনকে তাড়াতাড়ি আসতে বল। এই বলে ফাহিম কলটা রেখে দিল। তো ফাহিম ভাবতেছে, কি হয়েছে আজকে শাহিনের হঠাৎ করে আমাদের বাসায় আসতেছে? যাই হোক, এত কিছু ভেবে আমার লাভ কি, যেহেতু আমার বন্ধু এতদিন পর আমাদের বাসায় আসতে চাইছে, আমি কি আর না করতে পারি? আসুক, বন্ধুকে নিয়ে আজকে রেস্টুরেন্টে যাব, ও তো জানেই না, ও আসলে ওকে নিয়ে রেস্টুরেন্টে যাব। গাড়িটা রেডি রাখি। গাড়িতে ফুল ট্যাঙ্ক করে নিয়ে আসলাম। আসার পর দেখি শাহিন আমাদের বাসায় বসে আছে, আম্মু তাকে খাবার দিছে, কিন্তু সে বলতেছে, আন্টি আমি খাবো না। তারপর আম্মু জোর করে খাবার খাওয়াইয়ে দিল। আন্টি অনেক জোর করে খাওয়াই দেওয়ার পর রুম থেকে বের হইলাম। খাওয়া দাওয়া করার পর
পরে ফাহিম বলল, চল বন্ধু, বাইক নিয়ে আজকে ঘুরতে যাব। আমি বললাম, না রে বন্ধু, যাইতে হবে না। পরে বন্ধু বলল, চল যাব। আসলে আজকে আমার জন্মদিন ছিল। আমার বন্ধু বান্ধবরা জানতো, আমি জানতাম না, তো তারা আমাকে সেখানে নিয়ে যেতেছে। যাওয়ার পর একটা রেস্টুরেন্টে নিছে। সেখানে দেখি রেস্টুরেন্ট অনেক সুন্দর করে সাজানো। আমি বলছি, কী রে বন্ধু, এই রেস্টুরেন্টে তো আমরা আগেও আসছি, বাট এখন দেখি এত সুন্দর করে সাজানো বেলুন দিয়ে। বন্ধু শাওন বলে উঠলো, আরে শালা, তোর এসব জানতে হবে না, তুই কি হয় সব দেখ। পরে আমার বন্ধুরা আমাকে বার্থডে উইশ করলো। আমি বলছি, কি এইসব? আরে বন্ধু, আজকে তোর বার্থডে, কিন্তু তুই জানিস না। আমি বলছি, কি বলছিস? আমারই মনে নাই, আমি ভুলে গেছি, তোরাই আমার বেস্ট ফ্রেন্ড। আসলে কি জানিস বন্ধু, তোদের ছাড়া আমার থাকতে ইচ্ছা করে না। কি করব, দূরে থাকতেই হয়, যেহেতু আমার বাসা অনেক দূরে। আর যদি পারতাম তোদের সাথে সারা জীবন একসাথে থাকতাম। এর মধ্যেই ফাহিম বলে উঠলো, আরে হারামি, তুই আমাদের সাথে থাকতে পারবি, শুধু তোর ইচ্ছা। তুই বল, তুই সারা জীবন আমাদের সাথে থাকতে পারবি, মরার আগ পর্যন্ত, কারণ আমরা তোকে অনেক বেশি ভালোবাসি। আমি বলে উঠলাম, বন্ধু, আমিও তোদের অনেক বেশি ভালোবাসি। ফাহিম বলে উঠলো, আরে শালা, হইছে হইছে, চল বাসায় যাই। তারপরে আমরা 3 বন্ধু বাসার দিকে রওনা দিলাম। বাসায় যাওয়ার পর ফাহিমের আম্মু বলতেছে, কি রে আব্বু, খাস নাই তোরা? আয়, খাবার খেয়ে নে। পরে আমি বললাম, আন্টি, আমরা তো রেস্টুরেন্ট থেকে খেয়ে আসছি, আপনি খেয়ে নেন, আমরা এখন একটু রেস্ট নিব। যে একটু বিছানার উপরে শুয়ে সাদের কথা ভাবতেছিলাম, কখন যে ঘুমিয়ে পড়ছি খেয়ালই নাই। তারপর ঘুম থেকে উঠে একটু বাসার দিকে রওনা দিলাম। বাসায় যেয়ে দেখি আব্বু আমাকে বলতেছে, কে রে বাবা, কই ছিলি? রাগ করে না হয় একটা কথা বলেছি, তাহলে বাপের উপর এত রাগ তোর? আমি বললাম, কই আব্বু, না তো, আমি ফাহিমদের বাসায় বেড়াইতে গেছিলাম, তো ওইখানে থাকলাম কিছুদিন। আন্টি আমাকে অনেক বেশি আদর করে, তাই যাইতে বলছিল, আর না করতে পারিনি। এর মধ্যে আবার আম্মু বলে উঠলো, আয় বাবা, খেতে আয়, তুই আমার হাতে অনেকদিন খাস না, আজকে তোকে আমি খাওয়াই দেব, আয়। আর কিছু না ভেবে আম্মুর হাতের খাবার খেতে গেলাম। তার কিছুক্ষণ পর কল দিছে ফাহিমের ছোট বোন মারিয়া। সে বলতেছে, ফাহিম নাকি বাইক অ্যাক্সিডেন্ট করছে। আমি তো আকাশ থেকে পড়লাম। এই কথা শুনে আমার বন্ধু বাইক অ্যাক্সিডেন্ট করছে, আর আমি এখানে বসে আছি। আমি এখান থেকে যাওয়ার বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর বলতেছে, সবাই তো হাসপাতালে, তুমি বাসায় আসলে কেন? তো আমি ওর হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে যাওয়ার পর আমি বন্ধু শাওনকে কল করি, এই বন্ধু, আমার বন্ধু ফাহিম তো অ্যাক্সিডেন্ট করছে, তুই কোথায় আসিস? আয়, তাড়াতাড়ি আয়, বন্ধুটাকে হয়তো আর বাঁচানো যাবে না রে। অনেক কান্না আসতেছে আমার বন্ধু আজকে হাসপাতালের বেডে শুয়ে আছে, আমার কি যে খারাপ লাগতেছে। বন্ধু, তুই দেরি করিস না, প্লিজ তাড়াতাড়ি চলে আয়। তার কিছুক্ষণ পর শাওনও চলে আসলো। শাওনকে আমাদের ক্লাস ফ্রেন্ড রাফি কল করছে, কিরে বন্ধু, ফাহিম নাকি অ্যাক্সিডেন্ট করছে, কোন হাসপাতালে আছে বল তো একটু আমারে, আমি আসতেছি। শাওন বলল, আরে বন্ধু, আমাদের বাড়ির পাশেই এক হাসপাতাল, লেবন, ওইটাই আনছি, তো তাড়াতাড়ি চলে আস। আর রাফি দেরি না করে তাড়াতাড়ি চলে আসলো। এর মধ্যে ডাক্তার এসে বলল, রোগী বাঁচার চান্স আছে 20%। আমরা থপাস করে মাটিতে বসে পড়লাম আর কান্না করতে লাগলাম। কান্না করতে করতে একসময় আমি অজ্ঞান হয়ে গেলাম। এখন আমাকে নিয়েই সবাই ব্যস্ত। আমি কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকার পর আবার সুস্থ হয়ে গেছি, আগের স্বাভাবিক শরীরে ফিরে এসেছি। আমার বন্ধুর কথা ভাবতেছি, আমার বন্ধু কই, ফাহিম কই, কি হয়েছে আমার বন্ধু ফাহিমের? আমার বন্ধু ফাহিমের কিছুই হইতে পারে না। ডাক্তার বলল, আরে আপনার তো খুশি হওয়ার কথা, কারণ আপনার বন্ধু এখন সুস্থ আছে, দোয়া করেন এরকম মৃত্যুর মুখোমুখি যেন আর না যায়, আপনি দোয়া করবেন, ঠিক আছে? ডাক্তার এই কথাটি বলল। আমি বললাম, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, এটা আমার ভাষা নেই। যাই হোক, ডাক্তারের পরিচয়টা দেই, ডাক্তার হইলাম রাফির আব্বু। তাই আমরা টাকা দিতে চাইলে সে নেয় না, তো আর কি করব, অনেক জোর করার পর সে টাকা নিতে চায় না। আমি আর রাফি আর শাওন
ফাহিমকে নিয়ে বাসায় আসলাম। আর আন্টিকে বলে দিলাম আপনিও আসেন আমাদের সাথে। তাই আন্টিও আমাদের সাথে চলে আসলো। বাসায় এসে আমরা সবাই খাবার খেয়ে নিলাম। ফাহিমের সাথে মজা করতেছি, কিরে শালা তুই একা একা অ্যাক্সিডেন্ট করতে গেলি কেন, আমাকে নিয়ে যেতে পারলি না? এর মধ্যেই বন্ধু রাফি বলে উঠলো, তোর আর কখনো ঠিক হবে না শালা, আমার বন্ধুটা অসুস্থ, তার সাথে তোরা মজা করতেছিস। আমি বলছি আর আমি তোর কি, আমি বন্ধুর সাথে মজা করতেছি আমার। শাওন বলে উঠলো, আরে বন্ধু থাক, ওকে একটু রেস্ট নিতে দে, চল আমরা বাইরে যেয়ে ঘুরে আসি। চল। আমার বন্ধু শাওন আবার নাদিয়া নামের একটা মেয়েকে খুব পছন্দ করতো। তো বলল, বন্ধু আমি তো নাদিয়াকে অনেক ভালোবাসি, তোরা কি কিছু বলে দিতে পারবি? আমি বললাম, কি বলিস বন্ধু, সত্যি নাকি? আমাদের জুনিয়র তো ওই। বলতেছে, জুনিয়র থাক, সমস্যা নেই, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। আমরা পরের দিন আবার কলেজে চলে গেলাম। তারপর নাদিয়ার সাথে দেখা। নাদিয়াকে বললাম, হ্যালো নাদিয়া, কি অবস্থা, কেমন আছো? নাদিয়া বলে উঠলো, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আমি বললাম, ভালো। আমি বললাম, নাদিয়া একটা কথা বলি, রাগ করবে না তো? ভাইয়া বলেন। আপনি আমার বড় ভাইয়ের মতো, যা বলবেন বলেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আমার বন্ধু শাওন তোমাকে অনেক বেশি ভালোবাসে, তুমি কি বলো? নাদিয়া বলে উঠলো, কি বলেন ভাইয়া, সত্যি নাকি? আমি তো এরকম কিছু জানতাম না। আচ্ছা আপনার বন্ধুকে ডাকেন। আমি নাদিয়াকে বললাম, দাঁড়াও ডাকতেছি। আমার বন্ধু শাওনকে ডাক দিলাম, এই বন্ধু শাওন, তোর সাথে নাদিয়া কথা বলবে, আয়। আমার বন্ধু শাওন বলে উঠলো, কি বলিস রে বন্ধু, সত্যি? আমি বলছি, আরে শালা আয় তো, সত্যি, মিথ্যা কথা বলবো নাকি তোকে? শাওন আর কিছু না ভেবে আমার সাথে চলে আসলো নাদিয়ার সাথে কথা বলতে। নাদিয়া ওকে কিছু কথা বলল, শর্ত দিল, ও সাথে রাজি হয়ে গেছে। বলতেছে, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? না, কখনোই ছেড়ে যাব না। নাদিয়া বলল এটা। শালা এখন তোরা প্রেম করছিস, আমি সিঙ্গেল থাকবো সবসময়। আমি এই কথাটা বলে ওইখান থেকে চলে আসতেছিলাম। শাওন আমাকে পিছন থেকে টেনে ধরে বলতেছে, আরে বন্ধু তুই কোথায় যাচ্ছিস, তোর জন্যই তো আজকে এত কিছু, আর তুই চলে যাচ্ছিস? দেখ বন্ধু, আমি কিন্তু আর কখনোই তোর সাথে দেখা করব না, আমি তোর উপরে অনেক রাগ করছি। আমি বললাম, ও রে, আমার বন্ধু রাগ করছে? আমার বন্ধু রাগ করা তো কোনো কথা না, তার গার্লফ্রেন্ড আছে এখন, তার গার্লফ্রেন্ড তাকে কেয়ার করবে, তাই না? আমার এই কথাটা শুনে নাদিয়া একটু লজ্জা পেল, মাথাটা নিচু করে দিল। যাই হোক, নাদিয়া সাদিয়ার বেস্ট ফ্রেন্ড, কেউ জানতো না। তো আমি কিছুদিন পর শুনলাম সাদিয়া নাকি নাদিয়ার বেস্ট ফ্রেন্ড। তো আমি আবার নাদিয়ার কাছে চলে গেলাম, নাদিয়াকে উদ্দেশ্য করে বললাম, নাদিয়া, সাদিয়া তোমার কি হয়? ভাইয়া, ও আমার বেস্ট ফ্রেন্ড। কেন, কি হয়েছে, কিছু করছে নাকি ও আবার? আমি বললাম, কি করবে, কিছু করে নাই, আমি ওকে একটু বেশি ভালোবাসি, তুমি কিছু করতে পারবে? নাদিয়া বলল, হ্যাঁ ভাইয়া, চেষ্টা করে দেখা যাক। আমি বললাম, চেষ্টা না, ও তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার কথা শুনবে, আমি ওকে একটু অনেক বেশি ভালোবাসি, তুমি দেখো না প্লিজ, করতে পারবে, তোমার দ্বারাই সব সম্ভব। নাদিয়া বলল, আচ্ছা ভাইয়া, চেষ্টা করব। আমি বললাম, চেষ্টা না আপু, প্লিজ শিওর বলে দাও। পরে নাদিয়া বলল, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, দেখবে কিন্তু। এই বলে চলে গেল। ঠিক আছে, আমি বাসার দিকে রওনা দিলাম। যে দেখি শাওন আমাদের বাসায় আমার রুমে বসে আছে। শাওনকে বললাম, কিরে ফাহিমের সাথে দেখা করছিলি? শাওন বলতেছে, হ্যাঁ বন্ধু এখন মোটামুটি সুস্থ আছে, তোকে যাইতে বলছে, তুই যে একটু দেখা করে আসবি। আমি বলছি, কি বলিস, যাইতে বলছে? আচ্ছা দাঁড়া, আমি এখনই যাইতেছি। শাওন বলে উঠলো, কিরে শালা, বন্ধুর কথা শুনে আমাকেই তুই যাচ্ছিস, আমি কি তোর বন্ধু না? আমি বললাম, হ্যাঁ বন্ধু, চল একসাথেই যাই। মানে ফাহিমের কথা শুনে আর মাথা ঠিক ছিল না, চল একসাথেই যাই। আর নাদিয়ার কি অবস্থা, ওর সাথে কি কথা বলছিলি আজকে? আর শুনছিস আরেকটা কথা, নাদিয়া নাকি সাদিয়ার বেস্ট ফ্রেন্ড। শাওন বলে উঠলো, কি বলিস বন্ধু, সত্যি নাকি? এখন তো তোর আরো সহজ হয়ে গেল। হয়েছে, নাদিয়াকে বলে দিছি, তুমি একটু দেখবা আমার জন্য বিষয়টা। বলল,
এই নিয়ে দুজনে গল্প করতে করতে ফাহিমদের বাসায় চলে আসলাম। ফাহিমকে বললাম, কি রে বন্ধু, এখন তোর কি অবস্থা? বলতেছে, বন্ধু আলহামদুলিল্লাহ ভালো। তোদের কি অবস্থা, খাওয়া দাওয়া করছিস? আমি বলছি, হ্যাঁ বন্ধু খাওয়া দাওয়া করছি। তুই ঠিক মতো খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে নিবি। ঠিক আছে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো। আর আমাদের এটা নতুন চ্যানেল, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো আল্লাহ হাফেজ।